যত উপরে উঠছি পাহাড়ের সৌন্দর্য যেন আরো আকর্ষণীয়, আরো লোভনীয় হয়ে যাচ্ছে। গুড মর্নিং ফ্রম শাড়িগ্রাম। আগামীকাল আমরা তুঙ্গনাথ ট্রেক করার পর চোপতা থেকে প্রথমে তালার দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার। ওই আধ ঘন্টার মতো জার্নি করে তালাতে এসেছি। তালা থেকে 4 কিলোমিটার দূরে শাড়িগ্রাম এসে পৌঁছেছি। আমরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে, নিজস্ব গাড়ি, প্রাইভেট গাড়ি বুক না করে আমরা এসে পৌঁছেছি এখানে। তো আমরা শাড়িগ্রাম এসে পৌঁছেছিলাম তখন রাত হয়ে গেছিলো, আপনাদেরকে ভিউটা দেখাতে পারিনি। আমরা পারাদি হোমস্টেতে রয়েছি, শাড়িগ্রামের পারাদি হোমস্টে, এবং সেখান থেকে যে এই পিছনের ভিউটা দেখতে পাচ্ছেন, অসাধারণ ভিউ। মানে পিছনের ভিউটা বেশ সুন্দর লাগছে, ঝলমলে আকাশে শাড়িগ্রামকে একদম চকচক করছে। এবং আমরা আজকে এইমাত্র দেউড়িতাল ট্রেকে বেরোবো, তার আগে আপনাদেরকে এই হোমস্টে থেকে দেখাবো। তারপর আজকে আমি যাব উখিমঠ। ঠিক আছে, আমরা প্রথমে আমাদের হোমস্টে থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই শাড়িগ্রামের ভিউ। শাড়িগ্রামে আমরা যে হোটেলটাই ছিলাম, যে হোমস্টেটা ছিলাম, চলো রুমটাকে এবার দেখি। এই ডবল বেডের রুম। বাথরুমটা একটা দেখাই। গিজার আছে, কোমোট আছে, গরম জলের ব্যবস্থা ঠিকঠাক আছে। আমরা যে হোমস্টেটার ছিলাম সেই হোমস্টেটার আমি দেখাচ্ছি রুমগুলো। একদম শাড়িগ্রামে বেশি হোটেল নাই, হয়তো 30-40টা হয়তো হোমস্টে আছে। তো এইখানে আমি দেখাচ্ছি হোমস্টেটা, পাহাদি হোমস্টে। আমরা দোতলায় ছিলাম, দোতলা থেকে শাড়িগ্রামের ভিউ অসাধারণ লাগছিল। আর শাড়িগ্রামটার এই শাড়িগ্রাম 30-40টা পরিবারের বসবাস। এই ঝলমলে আকাশে শাড়িগ্রাম কিন্তু অসাধারণ। বছর দেড়েক আগে পর্যন্ত এই শাড়িগ্রামে কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না। সোলার সিস্টেমে এরা সমস্ত কিছু ব্যবহার করতো। তো শাড়িগ্রামের ভিউটা আমি এখান থেকে দেখাচ্ছি। একটু সামান্য আমাদের হোমস্টে থেকে এগিয়ে এলাম, এখান থেকে আমি ভিউটা দেখাচ্ছি। আমরা দেউড়িতাল ট্রেক করতে এসেছি, এখানে ট্রেক করব। তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই লাঠি। এই লাঠি নিয়ে তবেই ট্রেকটা সম্পূর্ণ হয়, ভালো হয়। তো এই লাঠি নিলাম 50 টাকা করে, প্রতি লাঠি 50 টাকা। ফেরত দিলে 20 টাকা ফেরত দেবেন। এখন 6:45 বাজছে।
এই 6:45 আমরা সকাল সকাল এই শাড়িগ্রামে আগে ট্রেকটাকে সেরে নিই। এই হচ্ছে শাড়িগ্রামের এইখান থেকে দেউড়িতাল ট্রেক করার পয়েন্ট। এইখান থেকে আমরা উঠতে শুরু করছি 6:45। দেখি কতক্ষণ লাগে। এখান থেকে গুগল ম্যাপে দিচ্ছে 2.1 কিলোমিটার ডিস্টেন্স, কিন্তু এখানকার লোকেরা বলছেন যে এখানে দূরত্ব হচ্ছে 2.5 কিলোমিটার, অর্থাৎ 2.5 কিলোমিটার দূরত্ব আমাদেরকে ট্রেক করতে হবে। চলুন শুরু করি। মাত্র 100 মিটার উপরে উঠে এলাম। তো 100 মিটার থেকে শাড়িগ্রামকে কত সুন্দর লাগাচ্ছে। অনেকটা উঠে এলাম, এখান থেকে ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে শাড়িগ্রাম। শাড়িগ্রামের ফাঁকা ফাঁকা গুটি কতক বাড়ি। আরও উপর থেকে শাড়িগ্রামকে দেখাবো আপনাদেরকে, তার আগে এইখানটা দেখাচ্ছি। যত উপরে উঠছি পাহাড়ের ভিউ কিন্তু তত বেশি সুন্দর হচ্ছে। এখানে প্রচণ্ড শীত আছে, কিন্তু ট্রেকিং করার সময় গরম লাগছে, যথেষ্ট গরম লাগছে। যত উপরে উঠছি দেখুন পাহাড়ের ভিউগুলো তত বেশি। এখান থেকে আমি শাড়িগ্রাম দেখাচ্ছি। দিদিয়া আপনারা উঠছেন না নামছেন? না উঠছি। কোথা থেকে এসেছেন? বোলপুর। ও বোলপুর। পাঁচশো মিটারের মতো উপরে উঠে এলাম। এই 500 মিটার উপরে ওঠার পর এইখানে দেখছি বেশ কয়েকটা কটেজ আছে। একটা কটেজ, এখানে একটা কটেজ, আর এখানে একটা দোকান।
ক্যাথিড্রাল ট্রেক করার সময় আপনাদের পথের মধ্যে একটা মন্দির পড়বে। এই মন্দিরটা আপনাদেরকে ইন্ডিকেট করে, এই পিছনে দেখুন মন্দির একটা আছে, এই মন্দিরটা ইন্ডিকেট করে যে আপনি 700 মিটার পথ অতিক্রম করলেন, অর্থাৎ মোট পথের 1/3 অতিক্রম করেছেন। তো মন্দিরটা দেখাচ্ছি আমি। এই মন্দিরটা আসলে একটি শিবের মন্দির, অর্থাৎ শিবের পুজো করা হয়। ভেতরটাকে দেখাতাম কিন্তু দরজা বন্ধ, সেই জন্য ভেতরটাকে আমরা দেখাতে পারলাম না। এই মন্দির থেকে আমি যে পাহাড়ের ভিউ সেটা দেখাচ্ছি, এখান থেকেও বেশ ভালো লাগছে। কমর ভাই আস্তে আস্তে আসছে পাহাড়ে ট্রেক করতে। হ্যাঁ, পাহাড়ে ওঠার সময় বিভিন্ন রং বেরঙের সাদা কালার বা রং বেরঙের ফুল কিন্তু ফুটে থাকবে পাহাড়ে। প্রায় 900 মিটার উপরে উঠে এলাম। তো যত উপরে উঠছি শাড়িগ্রামকে যেন আরও আকর্ষণীয় হয়ে উঠছে, মানে শাড়িগ্রামের যে সৌন্দর্য দেখাচ্ছি এখান থেকে, শাড়িগ্রামের সৌন্দর্য। শাড়িগ্রাম ভিলেজটা দেখা যাচ্ছে, এই গুটিগত পরিবার নিয়ে বাস হচ্ছে এই শাড়িগ্রাম। এখান থেকে পাহাড়ে যে খাঁজে খাঁজে তারা চাষাবাদ করে সেই জমিগুলোকে দেখাচ্ছি এখান থেকে। প্রায় 1 কিলোমিটার পথ পাড়ি দিলাম, এখনো বাকি 1.5 কিলোমিটার। জানি না এই 1.5 কিলোমিটার পথের মধ্যে কি সৌন্দর্য লুকিয়ে আছে, আমাদের জন্য কি অপেক্ষা করছে জানি না। কিন্তু যত উপরে উঠছি পাহাড়ের সৌন্দর্য যেন
আরও আকর্ষণীয়, আরও লোভনীয় হয়ে উঠছে। কালকে আমরা তুঙ্গনাথ ট্রেক করেছিলাম। সারা রাস্তায় কিন্তু পর্যটকের ভিড় প্রচুর ছিল। এখানে কিন্তু তেমন পর্যটক চোখে পড়ছে না, কত লোক এখানে দেখা যাচ্ছে। তো অনেকটা উঁচুতে উঠে এলাম। যত উপরে উঠছি তত ভালো লাগছে। কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু যত উপরে উঠছি প্রাকৃতিক সৌন্দর্য যেন একদম আমাদের চোখের সামনে মিলে ধরছে। এ ভাষায় বর্ণনা করা যাবে না। অনেকটা চলে এলাম, এসে দেখছি এখানে দেখুন একটা ম্যাগি পয়েন্ট। এখানে আপনারা বসে রেস্ট নিতে পারবেন এবং ম্যাগি, স্ন্যাক্স, আরও অন্যান্য চকলেট থেকে শুরু করে অনেক কিছু জিনিস পাবেন। এখান থেকে পাহাড়ের সৌন্দর্যটা দেখুন, পাগল করা সৌন্দর্য। হাফ রাস্তা অর্থাৎ 1.2 কিলোমিটার আসার পর আমাদের অনেক এনার্জি নষ্ট হয়েছে। অনেক এনার্জি ক্ষয় হওয়ার জন্য আমরা এখানে একটা, দেখতেই পাচ্ছেন, একটা দোকান আছে। এই দোকান থেকে আমরা কিনবো আর কি, ম্যাগি কিনবো। ম্যাগি অর্ডার করলাম। ম্যাগি হচ্ছে 60 টাকা প্রতি প্লেট। ওই পেঁয়াজ বা টমেটো দিয়ে একটা খুব সুন্দর এখানে ম্যাগি করে। তো ম্যাগি খাবো, সেই জন্য এই দোকানেতে অনেকক্ষণ রেস্টও হবে, প্লাস ম্যাগি খাওয়া হবে, শক্তিতে এনার্জিও সঞ্চয় হবে। এখানে থেকে আরও প্রায় 1.2 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে, তো দেখাচ্ছি। ओके बाद में पिएंगे ना, पहले हम बता रहे हैं वो ब्रांच पड़ेगा। घोड़ा सफारी कितना रेट भैया? 1 घंटा। हाँ 1 घंटा कितना कितना रेट कितना? 1000 रुपये चढ़ाएगा। 1000 जाना ना, 1000 रुपया। घोड़ा सवारी कितना रेट? कितना 800 रुपये। 800 रुपया। আপনারা যারা ঘোড়ায় চাপতে ভালোবাসেন, ট্রেক না করে ঘোড়ায় চাপে যদি উপরে উঠতে চান, কিন্তু ঘোড়ায় চেপে উপরে ওঠাও কিন্তু ভীষণ কষ্ট আমার মনে হয়। আমি তো প্রচুরবার ঘোড়ায় চেপেছি, তাতে মনে হয় যে ট্রেক করে ওঠাটাই ভালো এবং সৌন্দর্য একবারে দারুণ করে উপভোগ করা যায়। এই ঘোড়া সাফারির রেট হচ্ছে 800 টাকা। কেউ বললো 800, একজন বললো 1000।
দারুণ সৌন্দর্য, অসাধারণ এখান থেকে পাহাড়ের ভিউ। তুঙ্গনাথে এত ম্যাগি বা স্ন্যাক্স এইসব পাওয়ার দোকান এত ছিল না। এখানে প্রায় 300-400 মিটার অন্তর অন্তর কিন্তু এরকম সেট দিয়ে বিভিন্ন টিফিনের ব্যবস্থা আছে। আপনারা ম্যাগি, স্ন্যাক্স, অন্যান্য খেতে পাবেন। সূর্যের আলো প্রচণ্ডভাবে পড়ছে এবং এই ঢাল পাহাড়ের মধ্যে উঠতে কষ্ট হচ্ছিল, গরম করছিল। সেই জন্য পথের মধ্যে একটা দোকানে ম্যাগি খেলাম এবং সেখানেই যে জ্যাকেট ছিল সেই জ্যাকেটটাকে কিন্তু ওখানেই রেখে দিয়ে এলাম। জ্যাকেটটাকে বয়ে নিয়ে যেয়ে বা পরা কষ্ট হচ্ছিল, ঘাম দিচ্ছিল। যাওয়ার পথে প্রচুর পরিমাণ রডোডেনড্রন গাছ দেখা যাচ্ছে, যদিও ফুল নাই। মার্চ বা এপ্রিলে যদি কেউ এখানে ট্রেক করেন দেখতে পাবেন এই রডোডেনড্রন ফুলে ভরে উঠেছে। বিভিন্ন কালারের রডোডেনড্রন ফুলের গাছ এখানে। কিছু কিছু ফুল আছে যেগুলো শুকিয়ে গেছে। अब डेली आते हैं कभी कभी एक दूसरे दिन में ओह। 2-3 दिन। चलो आपको আমরা एक दिन आने के लिए অনেকটাই চলে এলাম, আর মোটামুটি 500 মিটারের মতো পথ। শারীরিক দিক দিয়ে প্রচুর কষ্ট হচ্ছে, মানে ঢাল কিন্তু কম নয়। তুঙ্গনাথ ট্রেক করলাম, যে পরিমাণ ঢাল এখানে সামান্য কম হলেও কিন্তু ভালোই ঢাল। কথা বলতে পারছি না, মানে কষ্ট হচ্ছে।
कैसे जाएंगे? वो ट्रैक है बेसिकली जंगल में होके। ओ ट्रैक पे। हाँ ऑलमोस्ट लाइक बहुत स्टेमिना है ज़्यादा है। এইখানে উপরে থাকার জন্য বিভিন্ন টেন্টের ব্যবস্থা আছে। এই যে এখানে অনেক টেন্ট আছে, জানি না কত করে ভাড়া নেয়, পার নাইটে কত ভাড়া জানি না, তবে উপরে থাকতে চাইলে এরকম টেন্টেও থাকতে পারবেন। এখানে জিজ্ঞাসা করলাম যে এই যে টেন্টগুলো আছে, টেন্টগুলোতে পার নাইট প্রতিজন 1200 টাকা 1000 টাকা এরকম নেওয়া হয়। এরকম নিয়ে আপনারা পাহাড়ের উপরে থাকতে পারবেন। আর কিছুটা পথ বাকি, সামান্য পথ বাকি, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য যেন মানে ক্রমশ বেড়ে চলেছে। যত উপরে উঠছি প্রাকৃতিক সৌন্দর্য যেন বেড়ে উঠেছে। এই যে হ্যাঁ, এই যে ভাইরা এনারা টেক করছেন, এটাই হচ্ছে আসল টেক। এখান থেকে চোপতা টেক করবে, चुपता तुंगनाथ चंद्रशिला टेक करबे। कैसा लगा आपका? बहुत वाली बहुत अच्छा लगा। अभी तो जस्ट स्टार्ट है, लाइक अ लॉन्ग वे टू गो। Okay. I just want to say one thing, just feel the nature. घर से निकलो, घूमो, एंजॉय करो। ओके, थैंक यू। थैंक यू। এদিকের পাহাড়ের ভিউটা দেখুন, কি অসাধারণ সৌন্দর্য। ওহ, যত উপরে উঠছি তত যেন পাহাড়ের একবারে ভিউ সুন্দর সুন্দর হয়ে ফুটে উঠছে। এখান থেকে দেউরিয়াতাল লেকটা হচ্ছে 200 মিটার দূরত্ব। আর এখানে দেখুন দেখানো যাচ্ছে রাগি ক্যাম্প। এখানে নাইট স্টের ব্যবস্থা আছে। নাইট স্টে 300 মিটার দূরে এই পথে গেলেই রাগি ক্যাম্প, সেখানে নাইট স্টের ব্যবস্থা আছে। টেন্ট হয়। রাগি ক্যাম্প, আর এই পথে 200 মিটার গেলেই দেউরিয়াতাল। চলে এলাম একেবারে সেই আমাদের প্রতীক্ষিত দেউরিয়াতাল লেক।